আজকে আপনাদেরকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো এবং পুরো প্রমাণ দেখাবো যে শালা এই মানুষটাকে সারা দুনিয়া কেন চেনে এবং এই মানুষটাকে সারা দুনিয়া কেন স্যালুট করে এবং এই মানুষটাকেই সারা দুনিয়া কেন এমজি মহাগুরু মিঠুন চক্রবর্তী নামে কেন ডাকে। আজকে আবারও 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 প্রমাণ কিন্তু আপনাদেরকে দিতে চলেছি। এমন একটি এমন একটি জিনিস আমার চোখে এলো, ভাবলাম যে এইটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। কারণ শালা যারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে নেগেটিভ ছড়ায় এবং মিঠুন দা কি জিনিস ছিল সেটা আমরা মানে আমাদের জেনারেশন টিভির পর্দায় দেখেছি এবং যারা সেই সময় মিঠুন চক্রবর্তী সিনেমা হলেতে গিয়ে দেখতো, ঠিক আছে? তারা জানে যে মিঠুন চক্রবর্তী কি জিনিস এবং আজও মানুষটা কিন্তু প্রমাণ করে দিল যে শালা মহাগুরু এমনি, এমনি হয় না। মহাগুরু হতে গেলে সেই ট্যালেন্ট থাকা দরকার। কি সেটা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আপনারা জাস্ট শুধু দেখুন, ওকে? দাঁড়ান ১ সেকেন্ড। ১ সেকেন্ড। মিঠুনদাকে যেটা শেখার হচ্ছে, যতক্ষণ সেটে তুমি আছো, তুমি অ্যাক্টর, তার বাইরে কিন্তু ও সবার সাথে মিশে যায়। আর মিঠুনদার সিনসিয়ারিটি আমি ওরকম কারুর দেখিনি, যে সকাল ৯টায় কল টাইম, ৯টা বাজতে ১০-এ ঢুকে যাবে। মানে এটা শিক্ষণীয়, প্রত্যেকটা শিল্পীর এখনকার দিনে শেখা উচিত যে সিনেমাকে সিনেমার মতো সম্মান জানাতে হয়। হ্যাঁ, এটা সত্যি। মানে এখন তো আমরা শুনি হামেশাই যে অমুক অ্যাক্টর দেরি করে আসছেন ১ ঘন্টা ২ ভাবা ঘন্টা। যায় না, যে মানে আনবিলিভেবল। এবার আর একটা জিনিস যেটা শেখার, তুমি সুন্দর তো ভ্যানিটি ভ্যান থাকে, আমরা এটা ধরো শুনুন। বাইরে শুট করছি, তা ওর সেটে বসে থাকে। তা আমি বললাম, দাদা তুমি ভ্যানে যাও না, এখন তো ব্রেক আছে। তা বললো না, ও তখন আরো ২-১ জন শিল্পী ছিল ওই ইয়েতে, তাদের সাথে বসে বললাম একটু মুড়ি খাওয়া, ও মুড়ি খাচ্ছে। তারপর আমাকে ও শর্টটা দিয়ে এসে তো আমায় বললো যে কেন আমি ভ্যানে যাই না জানো, আমি ওখানে বললাম না, এরা যাদের সাথে আমি অভিনয় করছি ওরা ওদের ভয় ভাঙানোর জন্য। হুম। ওরা মিঠুন চক্রবর্তীর সাথে শটটা দেবে ওরা যাতে ভয় না পায়, আর তার আগে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। আমার সিনেমাটা নিয়ে কতটা ভাবে, তুমি অভিনয় করবে ওনার সাথে, তুমি যাতে ভয় না পাও, ঘাবড়ে না যাও, তোমাকে কমফোর্ট জোনে নিয়ে আসার জন্য ও তোমার সাথে বসে মুড়ি খেলো, কিছুটা টাইম পাস করলো, করে তারপর বেরিয়ে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে ভাবুন একবার। জাস্ট ভাবুন যে একজন এত বড় অভিনেতা, তাকে কেন সারা দুনিয়া এমজি বলে, তাকে কেন সারা দুনিয়া এতটা ভালোবাসে, এতটা রেসপেক্ট করে, সেটা আবারও মিঠুন চক্রবর্তী বলেনি কিন্তু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে পরিচালক, যে প্রোডিউসার সে বলছে এই কথাটা। তাহলে একবার বুঝুন। তাহলে একবার বুঝুন যে মিঠুন দা কি জিনিস। ভয় যাতে অপোজিটের অভিনেতা যাতে ভয় না পায়, সেই জন্য সে ভ্যানে যাচ্ছে না। একটা শট দেওয়ার পরে একটা মানুষের কতটা কষ্ট হয় সে জানে এবং মিঠুন চক্রবর্তীর যথেষ্ট বয়স হয়েছে কিন্তু মিঠুন দার। তবুও সে কিন্তু না রেস্ট নিয়ে সে ওইখানে থেকেও কিন্তু কাজ করছে। কাজ করে লোকের ভয় কমাচ্ছে। ভয় কমিয়ে তারপরে সে কিন্তু একটা করছে। আমরা যখন সিনেমা হলে থেকে আমরা হাততালি দিই, আমরা সিটি মারি, আমরা আনন্দ উপভোগ করি। তো তার পিছনে যে কতটা অবদান থাকে এবং সেটা মিঠুন দা আবারও প্রমাণ করে দিল কিন্তু যে ইয়েস, চ্যাম্পিয়ন হতে গেলে বস মাটিতে, গ্রাউন্ডে, মানে মাটি যেটা সেটাকে ভুলে গেলে হবে না। মাটিতে নেমে খাটতে হবে। সেইটা আবারও কিন্তু এমজি মহাগুরু, এমজি মিঠুন চক্রবর্তী প্রমাণ করে দিল। কেমন লাগছে তোমাদের বলো? কেমন লাগছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।